কসম আল্লাহ দিয়ে বলতেছি, এই সরকার এত প্রতারক। নির্বাচনের আগে সারা বাংলাদেশে গরুর গোস্তের দাম 500, 550, 590, 600 টাকা করে ফেলেছে। নির্বাচন যেদিন গেছে এই প্রতারিত সরকার পরের দিনই 750 টাকা করে গোস্তের দোকান, এবং যদি আপনি চর্বি ছাড়া নেন তাহলে 800 টাকা, যদি হার্ডি চর্বি ছাড়া নেন 850 টাকা। এই যে প্রতারক সরকার শুধুমাত্র জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বুঝাইতে চেয়েছে, তাদেরকে চাপ সৃষ্টি করে দোকানদারকে বলছে যে এই নির্বাচনের কয়দিন তোমরা কম দামে বিক্রি করবা। এবং প্রত্যেকটা দোকানদার আমি যার সাথে আলাপ করেছি স্বীকার করেছে। আপনারা দেখেছেন যে পাঙ্গাস মাছ যারা চাষের মানুষ আগে খেত না, কিছু স্বাভাবিক লোকজন খেত, কুকুরে দিত বা অন্য খাবার দিত, সেইটা যখন মানুষ খাওয়া শুরু করলো অভাবে পড়ে, সেই এখন সেই চাইনিজ রেস্টুরেন্টে সেই চাষের পাঙ্গাস মাছ কেটে নেওয়ার পরে যে কাটা থাকে, সেই কাটা এখন মানুষ 100 টাকা 120 টাকা করে কেজি মূল্যে কেনে, তার মধ্যে কিছু নেই। অথচ এই সরকার বলবে যে কোনো কিছু সমস্যা নাই, বাজার দর। আরে ভাই, একটাই তো প্রমাণ যে বাজার দর যদি স্বাভাবিক থাকতো তাহলে ওএসএম বা ওই ওনরা যে ট্রাক ভরে ভরে বেচা লাগবে কেন? সেইটা যে মন্ত্রী হলো, সেই মন্ত্রীরা যে এতদিন কার্যক্রম করলো, সেইটাকে আপনি কি বলবেন? তাই আমি মনে করি যে আজকেও একটা কালো দিবস। এই কালো দিবসে আমরা এই যারা শপথ গ্রহণ করবে সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। এবং আপনারা জানেন যে এই সরকারকে 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণ বর্জন করেছে। সর্বোচ্চ মনে করেন 5 থেকে 7% ভোট পড়েছে, আর 93% মানুষ এই সরকারকে বর্জন করেছে। তাই তখন নৌকা যে এরকম একটা বর্জন করবে তারা বুঝে আগে কিন্তু তাদের কি স্বতন্ত্র প্রার্থী দিয়েছিল। আপনারা জানেন যে আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্পষ্টভাবে লেখা আছে, কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয় বা তাদের নৌকার বিরুদ্ধে যদি যাই কেউ নির্বাচন করে তাদেরকে বহিষ্কার করা হবে। অথচ তারা সেই গঠনতন্ত্র কোনোরকম সংশোধন না করেই সেখানে বিদ্রোহী প্রার্থীদেরকে একেবারে আদর যত্ন করে 62-63 জনকে নির্বাচিত করে এনেছে। এবং টকশোতে গিয়ে এমন কথাবার্তা বলে, কখনো বলে যে যারা নতুন গেছে তারা খুবই ওখানে জনপ্রিয়, মানুষজন তাদেরকে পছন্দ করেছে। তাইলে এই অবৈধ প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় জনসভা করে যে বলল যে আমাদেরকে নৌকায় ভোট দিবেন, তাহলে ওনার দলের লোকেরা সেইটা শোনে নাই, অথবা যারা নৌকায় ঠকেছে তারা প্রতারক ছিল, তারা দুর্নীতিবাজ ছিল, তারা অসভ্য ছিল, খারাপ লোক ছিল, তারা সন্ত্রাসী ছিল, তারা লুটেরা ছিল, এই জন্য তারা হারেছে। টোটাল কথা হচ্ছে ওনারা যেভাবেই যাক সেইভাবে কথা যেভাবে আপনারা শুনবেন তাতেই প্রমাণিত হয় যে এই সরকারের কোনো ভিত্তি নাই। তারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে থাকতে অবৈধরা তাদের কাছে খুব জনপ্রিয়তা। মাঝে মাঝে অনেকে কচম কাটে, আপনারা হয়তো বা অনেকে মনে করতে পারেন যে কচম কাটা ঠিক না। আসলে ঠিক, যখন আপনি সত্য কথা বলবেন বারবার, সেটা যখন কেউ বিশ্বাস করবে না তখন আপনি কসম আল্লাহ করতে পারেন। তাই আমি আপনাদেরকে দেখা যায় এই আভ্যন্তরীণ গণ্ডগোলা পরামর্শের মাধ্যমে আমাদের এটা শেষ করতে হবে। এখন আসেন বর্তমান সরকারের অবস্থা কী। 15 বছর আছে, 4 টার্ম সে প্রাইম মিনিস্টার। সে এমনভাবে দেশ চালাইছে যে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হইতেছে।